গুড নুন সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, হাজী আশরাফ আলী হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়াসিনুল্লাহ, সহকারী শিক্ষক। আজকের তোমাদের রুটিনে এই মুহূর্তে ক্লাস নেওয়ার কথা ছিল তোমাদের তহিদুল কামাল স্যারের। অনিবার্য কারণবশত স্যার আজকে ক্লাসটি নিতে পারছেন না, তাই স্যারের পরিবর্তে আজকে তোমাদের গণিত ক্লাসটি আমি নিব। আমি তোমাদের সাথে আজকে তোমাদের গণিত বইয়ের দ্বাদশ অধ্যায় মানে 12 অধ্যায় সময় নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে তোমাদের একটা সৃজনশীল থাকে, সৃজনশীলটার নাম্বার হলো 4 নাম্বার। প্রতিটা অধ্যায় থেকে সৃজনশীল থাকে 8 নাম্বারের, বাট সময় অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকে, সেটার নাম্বার হলো 4। সৃজনশীলটা খুবই সহজ হয়ে থাকে। বিগত বছরগুলোতে তোমরা তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে এই জিনিসগুলো জেনেছো। একদিন সমান 24 ঘন্টা, এক মাস সমান 30 দিন, এক বছর সমান 12 মাস, আবার এক বছর সমান হলো 365 দিন। এক দশক মানে 10 বছরকে বলা হয় এক দশক, এক যুগ 12 বছরকে বলা হয় এক যুগ, এক শতাব্দী 100 বছরকে বলা হয় এক শতাব্দী। আমাদের অঙ্ক করার সময় জিনিসগুলি লাগবে। আরেকটা জিনিস তোমাদের জেনে রাখতে হবে, ইংরেজি 12 মাসের মধ্যে কিছু মাস হয় 30 দিনে, কিছু মাস 31 দিনে হয়ে থাকে। ফেব্রুয়ারি মাসটা প্রতি 4 বছর পর পর 29 দিনে হয়ে থাকে, 28 দিনে হয়ে থাকে এবং 29 দিনে হয়ে থাকে। আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এই সময় জিনিসটা লাগবে যে কোন বছরের ফেব্রুয়ারি মাসটা 28 দিনে এবং কোন বছরের ফেব্রুয়ারি মাসটা 29 দিনে। আমি তোমাদের একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। ধরো এটা হলো 2008 সাল। 2008 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল? এই অঙ্কটা করার ক্ষেত্রে তোমরা 2008 যে সালটা দেওয়া থাকবে, এই সালকে যদি তুমি 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করার পর যদি ভাগ মিলে যায় মানে ভাগফল মিলে যায়, ভাগশেষ না থাকে, নিঃশেষে বিভাজ্য হয়, তখন বুঝবো যে 2008 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল? 29 দিনে ছিল। আর এটাকে বলা হয় লিপ ইয়ার বা অধিবর্ষ। তাহলে আমরা ভাগ করে দেখব। 5 দিয়ে দিলে কত হয়? 4 5 20। আমরা নামালাম একটা শূন্য, এখানে একটা শূন্য দিয়ে দিলাম, আবার আমরা নামালাম কত? 8, 4 দুগুণে 8। ভাগফল যখন মিলে যাবে, ভাগশেষ যখন থাকবে না, তাহলে আমরা বুঝবো 2008 সাল কি ছিল? অধিবর্ষ। আর অধিবর্ষ যদি হয় তাহলে বোঝা যায় 2008 সালের ফেব্রুয়ারি মাস ছিল কত দিনে? 2008 সালের ফেব্রুয়ারি মাস ছিল 29 দিনে। ঠিক আছে শিক্ষার্থীরা? আর তোমরা আরেকটা জিনিস মনে রাখবে, একটা সাল যদি শেষে 2টা শূন্য থাকে, কয়টা শূন্য? আমরা ধরলাম 1200 সাল। একটা সালের যখন শেষে 2টা শূন্য থাকবে, একক এবং দশক স্থানে যদি শূন্য থাকে, তাহলে তাকে ভাগ করতে হবে 400 দিয়ে। কত দিয়ে? 400 দিয়ে। আর অন্যটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 4 দিয়ে। 400 দিয়ে ভাগ করলে যদি ভাগফল মিলে যায়, তাহলে সেই সালটি হলো কি? অধিবর্ষ। 3 4 কত? 12। 2012 সালটাও কি অধিবর্ষ। আর ভাগ যদি না মিলে তাহলে সেটা হলো কি? 28 দিনের, সেটা অধিবর্ষ নয়। তোমরা এই দুইটা জিনিস মনে রাখবে যে একটা সালকে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করলে যদি ভাগফল মিলে যায়, ভাগশেষ না থাকে, নিঃশেষে বিভাজ্য হলে সেটা অধিবর্ষ। নিঃশেষে বিভাজ্য যদি 400 দিয়ে ভাগ করি, একক এবং দশক স্থানে যদি শূন্য থাকে, তাহলে 400 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তাহলে সেটা হলো অধিবর্ষ। তাহলে আমরা জানলাম যে কোন সালটি অধিবর্ষ আর কোন সালটি অধিবর্ষ নয়। নিঃশেষে বিভাজ্য না হলে সেটা অধিবর্ষ নয়। আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে, এই কারণে আমি তোমাদের এটা আগে বুঝিয়ে দিলাম। চলো আমরা এই অধ্যায়ের কিছু অঙ্ক শুরু করি। সৃজনশীল করে দিচ্ছি আমি তোমাদের। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজ, একটু মনোযোগ দিলে তোমরা বুঝবে। আমি প্রশ্ন লিখে দিচ্ছি এবং সমাধান করে দিচ্ছি তোমাদের, তোমরা লিখে নাও। আমি প্রথমে শুরু করলাম। শহীদ 2008 সালে জন্মগ্রহণ করে। এটা হলো উদ্দীপক। আসতে পারে
2008 সালটি কত দিনের? প্রাপ্ত দিনকে ঘন্টায় প্রকাশ করো, ঘন্টায় প্রকাশ করো। আমি এখন তোমাদের অঙ্কটা করে দিচ্ছি, তোমরা খেয়াল করবে 2008 সালটি কত দিনের? সাল মানে এক বছর, এক বছর সমান কত দিন? এক বছর সমান হলো 365 দিন, এক বছর সমান হলো 365 দিন। বাট ফেব্রুয়ারি মাস যদি 29 দিনে হয় তখন এক বছর সমান হয়ে যাবে 366 দিন। তাহলে আমাদের আগে জানতে হবে 2008 সালের কথা বলছি, 2008 সালে ফেব্রুয়ারি মাস কত দিনের ছিল আমাদের সেটা জানতে হবে। আমরা যদি জানি যে 2008 সালের ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়েছিল, তাহলে আমরা বলবো এক বছর সমান হলো 365 দিন, আর 2008 সালটি ছিল 365 দিনের। আর যদি আমরা দেখি যে 2008 সালের ফেব্রুয়ারি মাস 29 দিনের ছিল, তখন আমরা বলবো 2008 সালটা ছিল 366 দিনের। তাহলে আমি আগে দেখব 2008 সালটি কি। আমরা প্রথমে কি করব, লিখবো এখানে আমাদের যে 2008 দেওয়া থাকবে, সেই 2008কে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগে করে দিলাম একবার, 4 দুগুণে কত? 8। তাহলে আমরা কি লিখতে পারি? শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, দেখলাম যে এখানে ভাগশেষ নাই, নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা লিখব 2000, যেহেতু 2008 সালটি 4 দ্বারা বিভাজ্য, সুতরাং 2008 সালটি অধিবর্ষ, 2008 সালটি অধিবর্ষ। আর অধিবর্ষ মানেই হলো 2008 সালের ফেব্রুয়ারি মাস ছিল কত দিনের? 29 দিনের। আর 2008 সালের ফেব্রুয়ারি মাস যদি 29 দিনে হয়, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 2008 সালটি 366 দিনের। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা তুলে নাও, সুন্দর করে তুলে নাও এটা। ঠিক আছে, তোমরা আশা করি অঙ্কটা বুঝেছো। তাহলে 2008 সালটি কত দিনের? 2008 সালটি 366 দিনের। এখন আমরা করব খ নম্বর অঙ্কটা। আমি এটা বুঝে দিলাম, খ নম্বরটা দেখো তোমরা। খ নম্বরে বলছে আমাদের প্রাপ্ত দিনকে ঘন্টায় প্রকাশ করতে বলছে। আমরা কি পেলাম? ক হতে পেলাম, ক হতে পাই কি পাইছে আমাদের? বলছে প্রাপ্ত দিনকে কত দিন পেয়েছি? 366 দিন। আমাকে বলছে দিনকে ঘন্টায় প্রকাশ করতে বলছে। একদিন সমান কত ঘন্টা? আমরা জানি এক দিন সমান 24 ঘন্টা, সুতরাং 366 দিন সমান হলো 366 গুণন 24। পাশে তো আমরা রাফটা করে ফেলবে, আমি তোমাদের সরাসরি লিখে দিচ্ছি 8 7 8 4 8 7 8 4 ঘন্টা। এই দুইটা অঙ্ক করতে পারলে তোমরা 4 নাম্বার পেয়ে যাবে। প্রাপ্ত দিনকে ঘন্টা প্রকাশ করতে বলছে, একদিন সমান 24 ঘন্টা, তাহলে তোমার
366 দিন সমান হলো 366 গুণ 24, 8 7 8 4 ঘন্টা। দেখেছো অঙ্কটা খুবই সহজ। তাহলে আমরা এখন আরেকটা অঙ্কে চলে যাই। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কগুলি সহজ, এখান থেকে একটা সৃজনশীল থাকবে 4 নম্বরের। এখন আমি আরেকটা প্রশ্ন লিখে দিচ্ছি তোমাদের। রাকিব রমজানের ছুটিতে 1 মাস মামার বাড়ি ছিল। আমাদের প্রশ্ন করেছে সে কত ঘন্টা মামার বাড়ি ছিল। মামার বাড়ি ছিল। তোমাদের পরীক্ষায় এই রকমের প্রশ্ন হবে, এগুলি বোর্ড প্রশ্ন, সমাপনী পরীক্ষায় এসেছিল। সে কত মিনিট মামার বাড়ি ছিল। সে কত মিনিট মামার বাড়ি ছিল। এই দুইটা অঙ্ক করতে পারলে তোমরা 4 নাম্বার পেয়ে যাবে। তাহলে সে মামার বাড়িতে ছিল কয় মাস? 1 মাস। তাহলে আমরা লিখতে পারি 1 মাস সমান কি জানি আমরা? 1 মাস সমান আমরা জানি 30 দিন। তাহলে আমরা লিখতে পারি সে মামার বাড়িতে ছিল 1 মাস। আমরা সমান সমান লিখতে পারি কয় দিন? 30 দিন। আমাদের বললো সে কত ঘন্টা মামার বাড়িতে ছিল। আমরা দিনকে কোথায় নিয়ে যেতে পারি? সে কত ঘন্টা, দিনকে যদি আমরা ঘন্টায় নিতে তাহলে কী করতে হবে? 1 দিন সমান 24 ঘন্টা, তাহলে 30 দিন সমান হলো 30 গুণন 24 ঘন্টা। পাশে তোমরা নোট দিয়ে দেবে, যেহেতু 1 দিন সমান 24 ঘন্টা। 30কে যদি আমরা 24 দিয়ে গুণ করি তাহলে হবে তোমার 720 ঘন্টা। 720 ঘন্টা। তাহলে রাকিব মামার বাড়িতে ছিল কয় মাস? 1 মাস। আমাদের প্রশ্ন করেছে সে কত ঘন্টা মামার বাড়িতে ছিল। তাহলে আমরা লিখতে পারি সে 720 ঘন্টা মামার বাড়িতে ছিল। এখন আমাদের আবার বলছে সে কত মিনিট মামার বাড়িতে ছিল। আমরা লিখতে পারি ক হতে পাই সে মামার বাড়িতে ছিল কত? 720 ঘন্টা। 1 ঘন্টা সমান হলো তোমার কত মিনিট? 60 মিনিট। আর তাহলে 720 ঘন্টা সমান হলো 720 গুণন 60 ইকুয়াল টু আমরা উত্তরটা পেয়ে যাব। দেখো আমরা এখন খ নম্বরে চলে যাচ্ছি। সে কত মিনিট মামার বাড়িতে ছিল? খ আমরা লিখতে পারি ক হতে পাই সে মামার বাড়িতে, তোমরা এসব অঙ্ক ক্লাস 4-এও করেছ, সে মামার বাড়িতে ছিল 720 ঘন্টা। আমাদের বলছে কত মিনিট, তাহলে আমরা কত মিনিট, 1 ঘন্টা সমান হলো 60 মিনিট, তাহলে 720 ঘন্টা সমান হলো 720 গুণন 60 মিনিট। আমরা লিখে দিতে পারি
যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট, 720কে তুমি যদি 60 দিয়া গুণ করো, পাশে তোমাদের রাফ দেখিয়ে দিতে হবে। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। 720 হলো কত? 60। শূন্য দিয়ে আমরা গুণ করব, 1 ঘর বাদ দিব, 1 42 আর হলো কত? 43। 0 0 2 3 4। তাহলে আমরা পেয়ে যাব 4 3 এত মিনিট। উত্তর লিখতে হবে প্রতিটি অঙ্কে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই অধ্যায় থেকে কী ধরনের সৃজনশীল আসবে। সৃজনশীলগুলি খুবই সহজ। আমি আরেকটা লিখে দিচ্ছি, ছোট ছোট অঙ্ক, প্রতিটা অঙ্কের নাম্বার হলো 2। তাহলে এই অধ্যায় থেকে যে সৃজনশীলটা আসবে সেটা কত নাম্বারে আসবে? 4 নাম্বার আসবে। তোমাদের মনে রাখতে হবে প্রতিটি অঙ্ক 8 নাম্বারে থাকবে, বাট সময় অধ্যায় থেকে যে সৃজনশীলটা আসবে সেটা থাকবে কত নাম্বারে তোমাদের? সেটা থাকবে তোমাদের 4 নাম্বারে। আমি আরেকটা সৃজনশীল লিখে দিচ্ছি তোমাদের, এটা তুলে না তোমরা। আমি যে অঙ্কগুলো করে দিচ্ছি এই নিয়মের অঙ্কগুলো করলে তোমরা পরীক্ষায় একটা অঙ্কের উত্তর দিতে পারবে। তাহলে তোমাদের 4 নাম্বার পেতে আর কোনো সমস্যা হবে না। দেখো আমি তোমাদের আরেকটা অঙ্ক করে দিচ্ছি এখন। তোমরা অঙ্কগুলো বাসায় নোট করে রাখবে, আমি প্রশ্ন সহ লিখে দিচ্ছি তোমাদের। শিল্পীর বাবা 7 বছর 3 মাস বিদেশ অবস্থান করেন। ক শিল্পীর বাবা কত মাস বিদেশ অবস্থান করেন? তাহলে এই অধ্যায়ে যে সৃজনশীল থাকবে তার কয়টা অংশ থাকবে? 2টা অংশ থাকবে। প্রাপ্ত মাসকে দিনে প্রকাশ করো। আমরা যে প্রথমে যে কত মাস অ্যান্সারটা পাবো সেটাকে আবার কোথায় প্রকাশ করতে হবে? দিনে প্রকাশ করতে হবে। খ নাম্বারে দিনে প্রকাশ করে। সবগুলি অঙ্ক একই নিয়মের। প্রশ্নটা ভালো করে খেয়াল করো তোমরা। শিল্পীর বাবা 7 বছর 3 মাস বিদেশ অবস্থান করেন। শিল্পীর বাবা কত মাস বিদেশ অবস্থান করেন? তাহলে আমরা লিখব বিদেশ অবস্থান করেন বিদেশ অবস্থান মানে বিদেশে তিনি থাকেন, বিদেশে অবস্থান করেন 7 বছর 3 মাস। 7 বছর 3 মাস। তোমরা অঙ্কটা খেয়াল করো, খুবই সহজ। আমাদের বলতে তিনি কত মাস, আমরা বছরকে কোথায় নিয়ে যাব? মাসে নিয়ে যাব। 1 বছর সমান কয় মাস? হ্যাঁ, 1 বছর সমান 12 মাস। তোমরা পেরেছ। 7 গুণন 12 মাস, আর পাশে যেটা আছে আমরা সেটা লিখে ফেললাম 3 মাস। তোমরা নিচে নোট দিয়ে দিতে পারো। 84 মাস যোগ 3 মাস ইকুয়াল টু 87 মাস। তাহলে শিল্পীর বাবা বিদেশ অবস্থান করেন কত মাস? শিল্পীর বাবা বিদেশ অবস্থান করেন 87 মাস। এখানে আমরা লিখে দিতে পারি 1 বছর সমান
12 মাস। এই নোটগুলো তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে আমরা পেয়ে গেলাম শিল্পীর বাবা বিদেশ অবস্থান করেন কত মাস? 87 মাস। এখন আমরা চলে যাব খ নম্বর অঙ্কে। প্রাপ্ত মাসকে দিনে প্রকাশ করতে হবে। প্রাপ্ত মাসকে দিনে প্রকাশ করতে হবে। তাহলে আমরা ক হতে পেয়েছি কত মাস? বিদেশ অবস্থান করেন 87 মাস। খ বিদেশ অবস্থান করেন 87 মাস। কোথায় নিতে বলছে আমাদের? তিনি কতদিন বিদেশ অবস্থান করেন? তোমরা তো জানো 1 মাস সমান কয় দিন? 1 মাস সমান 30 দিন। তাহলে কত মাস এখানে? 87 মাস। এটা কি করতে হবে? গুণ করতে হবে। কম থেকে বেশি বের করতে হলে আমাদের গুণ করতে হয়। তাহলে আমরা লিখতে পারি 87 গুণন 30 দিন। তোমরা পাশে জায়গা না হলে নিচে লিখে দিবে, যেহেতু 1 মাস সমান 30 দিন। 87কে যদি আমরা 30 দিয়ে গুণ করি তাহলে হবে 2, 6, 1, 10 দিন। গুণ অঙ্ক তোমরা পারো, তারপর তোমরা রাফটা আবার পাশে দেখিয়ে দিবে। 87 গুণন 30। তোমাদের সুবিধার জন্য আমি দেখেছি 7 দিয়ে 0 দিয়ে গুণ করলে হবে 0, 3 7 21 1, হাতের হলো 2, 3 24, 24 আর 2 হলো কত? 26। 0 1 6 2। ঠিক আছে? তোমাদের এখানে তো আমরা সময় সম্পর্কে শিখলাম। আরেকটা টপিকস আছে যেটা পরের ক্লাসে তোমাদের বিস্তারিত বোঝানো হবে। আমরা যে সময় নিয়ে কথা বলি, দুইভাবে সময় প্রকাশ করা হয়। কয় পদ্ধতিতে সময়কে প্রকাশ করা হয়? 2 পদ্ধতিতে। সাধারণত কয় ধরনের সময়সূচিতে সময়কে প্রকাশ করা হয়? 2 ধরনের সময়সূচি। একটা হলো তোমার দেশীয় রীতি, আরেকটা হলো আন্তর্জাতিক রীতি। আমাদের দেশে যখন দুপুর 12টা বাজে, 12টার পর আমাদের দেশে বাজে কয়টা? আমরা বলি 1টা। বাট আন্তর্জাতিক রীতিতে সেটাকে বলা হয় 13টা। আমরা যখন বলি 2টা, আন্তর্জাতিক রীতিতে সেটাকে বলা হয় তোমার 14টা। আমরা যখন বলি 3টা, আন্তর্জাতিক রীতিতে বলা হয় সেটাকে 15টা। মানে দুপুর 12টার পর থেকে রাত 12টা পর্যন্ত এই সময়টা শুধু চেঞ্জ হবে। দেশীয় রীতি এবং আন্তর্জাতিক ভিন্ন থাকে। আর রাত 12টার পর থেকে দুপুর 12টা পর্যন্ত দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতি একই থাকে। এটা নিয়ে আমি তোমাদের আগামী ক্লাসে বিস্তারিত বুঝাবো। এখন আমরা একটা অঙ্ক করে দিচ্ছি সময় সম্পর্কিত। দেশীয় এবং আন্তর্জাতিক রীতির একটু ব্যবহার আছে, তোমরা প্রশ্নটা দেখে নাও। এটা সৃজনশীল না, বাট সৃজনশীলে থাকবে। তাহলে 2 ধরনের সময়সূচিতে সেটা প্রকাশ করা হয়। একটা হলো দেশীয় রীতি, আর একটা হলো আন্তর্জাতিক রীতি। আন্তর্জাতিক রীতিতে সকাল, বিকেল, দুপুর এসব বলা হয় না। তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখতেছি আমি। 1 বছর সমান 12 মাস। বাংলা 12 মাসের মধ্যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন এবং চৈত্র, এই 12 মাসের মধ্যে প্রথম 5টি মাস 31 দিনে হয়ে থাকে। কত দিনে? 31 দিন। বাংলা 12 মাসের মধ্যে প্রথম 5টি মাস 31 দিনে হয়ে থাকে, আর বাকি সবগুলা মাস কত দিনে হয়? 30 দিনে হয়ে থাকে। তোমাদের এটা মনে রাখতে হবে, তোমাদের এক কথায় উত্তর এটা আসবে। এখন একটা অঙ্ক আমি করে দিচ্ছি, দেখো। তুমি সাপোজ মনে করো তুমি সকাল 8টায় ঢাকা থেকে রওনা দিয়ে দুপুর 12টায় কোথায় গিয়ে পৌঁছালে? কুমিল্লা গিয়ে পৌঁছালে। তোমাকে যদি আমি প্রশ্ন করি তোমার কত ঘন্টা লেগেছে, তাহলে তুমি কি করবা? 12 থেকে 8 বিয়োগ দিলে পেয়ে যাবে। কয় ঘন্টা লেগেছে তোমার? 4 ঘন্টা লেগেছে। কত ঘন্টা? 4 ঘন্টা। তাহলে এরকম একটা অঙ্ক আমি তোমাকে করে দিচ্ছি। প্রশ্নটা লিখে নাও। একটি ট্রেন কোনো শহর
11:50 ত্যাগ করে 15:25। আমি কিছুক্ষণ আগে বললাম তোমাকে আন্তর্জাতিক রীতি 15:25 মানে হলো 3:25 বাজে আন্তর্জাতিক রীতি, সেটাকে কি বলা হয় 15:25 গন্তব্য মানে তার নির্দিষ্ট জায়গায় গন্তব্যে পৌঁছায়। ট্রেনটির কত ঘন্টা এবং কত মিনিট? ট্রেনটির কত ঘন্টা এবং প্রথমটা হলো ঘন্টা, পরেরটা হলো মিনিট, এবং কত মিনিট সময় লাগলো। তাহলে আমি তোমাদের আগেই বলে দিলাম, শেষের সময় থেকে প্রথম সময়টা বিয়োগ দিলে টোটাল সময়টা পাওয়া যায়। তাহলে তোমরা খেয়াল করো, আমাদের প্রশ্নে কি বললো, সে যাত্রা শুরু করে কখন 15টা। তাহলে আমরা সমাধান করতে পারি এরকম, এভাবে করবে তোমরা, ঘন্টা আর এখানে লিখবো আমরা কি মিনিট। শেষেরটা হলো 15 আর হলো মিনিট হলো কত 25, আর যাত্রা শুরু করে 11:50। সমাধান অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে এটা। তাহলে আমরা এখন কি করব, বিয়োগ করব। শেষের সময় থেকে প্রথম সময়টা আমরা কি করব, বিয়োগ করব। তোমরা এখানে খেয়াল করো 25 মিনিট থেকে তো 50 মিনিট বিয়োগ যায় না সাধারণত। তাহলে আমরা কি করব, এখান থেকে 1 ঘন্টা কী করে নিব, আমরা ধার নিব। তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট। তাহলে আমরা এখানে লিখে দিব 60। তাহলে মনে মনে দেখো 60 আর হলো 25 যোগ করলে কত হয়, 60 আর 25 যোগ করলে হয় 85। তাহলে 85 থেকে আমরা এখন কি বিয়োগ দিব, 50 বিয়োগ দিব। আমরা মুখে মুখে করতে পারি অঙ্কটা। তাহলে 85 থেকে 25 যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে আর থাকে 35 মিনিট। কত মিনিট, 85 থেকে 50 গেলে থাকে 35 মিনিট। আমরা যে 1 ঘন্টা নিয়েছিলাম সে 1 ঘন্টা আবার কী করলাম, দিয়ে দিলাম ঘন্টাকে। তাহলে মনে মনে এটা হলো 12, 15 থেকে 12 গেলে আর থাকে কত 3। তাহলে আমরা লিখতে পারি 3 ঘন্টা 35 মিনিট। এটা তোমাদের বোঝানোর জন্য। তাহলে আমরা ঘন্টা দাঁড় নিলাম, আবার যেটা নিলাম সেটা আবার কী করলাম, দিয়ে দিলাম। তাহলে কত ঘন্টা কত মিনিট লাগলো, উত্তর আমরা লিখতে পারি, উত্তর 3 ঘন্টা 35 মিনিট। 3 ঘন্টা 35 মিনিট। তাহলে আমরা এটা জেনে গেলাম। এখন আমি তোমাদের একটা SW দিয়ে দিচ্ছি, খুবই সহজ একটা SW দিচ্ছি, তোমরা সেটা তুলে নাও। তাহলে একটি ট্রেন যাত্রা শুরু করে 11:50 মিনিটে এবং গন্তব্যে পৌঁছায় 15:25 মিনিটে। এখানে দুইটা সময় কি দেওয়া আছে, তোমার আন্তর্জাতিক রীতিতে দেওয়া আছে। আমরা কি করলাম, শেষের সময়টা থেকে প্রথম সময়টা বিয়োগ করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 3 ঘন্টা 35 মিনিট। তাহলে ট্রেনটির কত সময় লাগলো, 3 ঘন্টা 35 মিনিট সময় লাগলো। এখন একটা SW লিখে নাও। আগামী ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়টা শেষ করে দেবো। এখান থেকে তোমরা তাহলে 4 নাম্বার অ্যান্সার করতে পারবে। জ্ঞানমূলক সংক্ষিপ্ত প্রশ্নগুলো আগামী দিন লিখে দেব। সহজ একটা সৃজনশীল দিচ্ছি তোমাদের। রানা রাজবীর সে 2 বছরের বড়।
এটা হলো উদ্দীপক। 2 বছরে কত মাস? সহজ অঙ্ক। 1 বছরে কত মাস? 12 মাস। তাহলে 2 বছরে হলো, গুণ করলে পেয়ে যাবে। প্রাপ্ত মাসকে ঘন্টায় প্রকাশ করো। প্রাপ্ত মাসকে ঘন্টায় প্রকাশ করো। 2 বছরে 24 মাস। 24 মাসকে আমাদের কোথায় নিতে হবে? ঘন্টায় নিয়ে যেতে হবে। আর মাসকে ঘন্টায় নিতে হলে আমরা কী করব? প্রথমে মাসকে নিয়ে যেতে হবে আমাকে দিনে, তারপর সেটাকে আমরা কোথায় নিয়ে যাব? ঘন্টায় নিয়ে যেতে হবে। মাসকে নিয়ে যাব দিনে, 1 মাস সমান 30 দিন, আর 1 দিন সমান হলো 24 ঘন্টা। তাহলে বাসায় অঙ্কটা করবে, আর যে যে অঙ্কগুলো করালাম এগুলো তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে। তাহলে সময় অধ্যায় থেকে যে কোনো সৃজনশীল আসলে তোমরা অ্যান্সার করতে পারবে। আর আগামী ক্লাসে বাকি অঙ্কগুলো করাবো, তাহলে তোমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।